পৃথিবী, এই বিশাল গ্রহটা যেন এক জাদুর বাক্স। এখানে যেখানে সেখানে ছড়িয়ে আছে অজানা, অদ্ভুত আর ভয়ঙ্কর সব রহস্য। আজ আমরা একসাথে পাড়ি জমাবো সেই সব রহস্যময় স্থানে, যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখে বহু মানুষ, আবার ভয়ে পেছিয়েও যায় অনেকে। চলুন তাহলে চটপট চেপে বসি কল্পনার গাড়িতে আর ঘুরে আসি পৃথিবীর 5টি সবচেয়ে রহস্যময় জায়গা থেকে। আমাদের প্রথম গন্তব্য বারমুডা ট্রায়াঙ্গল। এই নামটা শুনলেই যেন বুকের ভিতর একটা কাঁপুনি লাগে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই তিনকোনা অঞ্চল, যার এক পাশ যুক্তরাষ্ট্রের মিয়ামি, আরেকটা পুয়ের্তো রিকো, আর তৃতীয়টা বারমুডা দ্বীপ। যুগের পর যুগ ধরে এখানে নাকি জাহাজ, উড়োজাহাজ, এমনকি মানুষও গায়েব হয়ে যায়। কোনো ক্লু, কোনো সিগন্যাল, কিছুই থাকে না। বিজ্ঞানীরা কত চেষ্টাই না করেছে রহস্যের সমাধান করতে। কেউ বলে এখানে নাকি বিশালাকৃতির চৌম্বকীয় ঝড় হয়, কেউ বা বলে পানির নিচে রয়েছে গ্যাসের বিশাল বুদবুদ, যেগুলো জাহাজ ডুবিয়ে দেয়। আবার কিছু মানুষ তো বিশ্বাস করে এখানে সময়ের মধ্যে এক ফাটল আছে, যেটায় পড়ে গেলেই হারিয়ে যেতে হয় অন্য এক জগতে। আসলে সত্যিটা কি তা আজও অজানা। আর এই অজানার মাঝেই তো লুকিয়ে থাকে বারমুডা ট্রায়াঙ্গলের আসল রহস্য। এরপর আমাদের যাত্রা হবে দক্ষিণ আমেরিকার পেরুতে, যেখানে রয়েছে নাজকা লাইন্স। এখন ভাবছেন এই নাজকা লাইন্স আবার কি? কল্পনা করুন, বিশাল এক মরুভূমির উপর কেউ যেন আঁকিয়েছে দানবাঁকার বিশাল বিশাল ছবি, মানুষের, পাখির, গাছের, অজানা অদ্ভুত সব নকশা। এগুলোর আকার এত বড় যে মাটিতে দাঁড়িয়ে কিছুই বোঝা যায় না, দেখতে হয় আকাশ থেকে। হাজার হাজার বছর আগে কে বা কারা, কিভাবে এগুলো এঁকেছিল? কেনি বা এঁকেছিল? কেউ বলে এটা ছিল দেবতাদের জন্য বার্তা, কেউ বা বলে এলিয়েনদের জন্য ল্যান্ডিং সাইট। গবেষকরা হাজারো ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আজও এই বিশাল চিত্রকর্মগুলোর সঠিক উদ্দেশ্য রহস্যের কুয়াশার ভিতর ঢাকা। তৃতীয় গন্তব্য হল আফ্রিকার গ্যাবনে অবস্থিত ওকলো রিঅ্যাক্টর। শুনেই মনে হতে পারে এটা কোনো আধুনিক বৈজ্ঞানিক রিঅ্যাক্টর, কিন্তু আসলে এটি এক বিশাল প্রাকৃতিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যা তৈরি হয়েছিল প্রায় 200 কোটি বছর আগে। ভাবতে পারছো? তখন মানুষ তো দূরে থাক, উন্নত প্রাণীও ছিল না পৃথিবীতে, অথচ তখন থেকেই এই জায়গায় প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম ফিশন হয়ে শক্তি উৎপন্ন হচ্ছিল, ঠিক যেমনটা আজকের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে করা হয়। এই রহস্যময় ঘটনাটি আজও বিজ্ঞানীদের হতবাক করে। কেউ কেউ তো মজা করে বলে, হয়তো সেই সময়েই পৃথিবীতে এলিয়েন এসেছিল, আর তারাই বানিয়ে দিয়ে গেছিল এই রিঅ্যাক্টর। এবার চলি উত্তর ইউরোপের এক বিস্ময়কর জায়গায়, স্টোনহেঞ্জ, ইংল্যান্ডে। খোলা মাঠের মাঝে বিশাল বিশাল পাথর দাঁড়িয়ে আছে সারি দিয়ে। প্রতিটি পাথরের ওজন প্রায় 25 থেকে 30 টন। এখন প্রশ্ন হলো, কয়েক হাজার বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখনকার মানুষ কিভাবে এত বিশাল পাথর কাটলো, সরালো আর এমন নিখুঁতভাবে সাজালো? অনেকের ধারণা এই স্টোনহেঞ্জ কোনো আধ্যাত্মিক বা জ্যোতির্বিজ্ঞান গবেষণার কেন্দ্র ছিল। আবার কেউ বলে এটা নাকি ছিল এক ধরনের প্রাচীন টেলিপোর্টেশন পোর্টাল, দূর দিগন্তের ভিন্ন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগের জন্য বানানো। এত বছর পরও গবেষকরা একমত হতে পারেনি আসলে এর আসল উদ্দেশ্য কি ছিল। আর রহস্য তো এখানেই। শেষ গন্তব্য, চলে আসি এশিয়ায়, জাপানের ইয়োনাগুনি মনুমেন্টে। সমুদ্রের নিচে এক বিশাল পাথরের গঠন, যা দেখতে মনে হয় পুরনো কোনো শহর বা মন্দিরের ধ্বংসাবশেষ। বিশাল সিঁড়ি, সমান দেয়াল, মঞ্চ, সবকিছু এত নিখুঁতভাবে কাটা যেন মানুষই বানিয়েছে। কিন্তু সমস্যা হলো, এই স্থাপনা পানির নিচে প্রায় 25 মিটার গভীরে, আর গবেষকরা বলছেন, যদি মানুষ এটা বানিয়ে থাকে,
তাহলে সেটা আজ থেকে অন্তত 10,000 বছর আগে বানানো হয়েছে। সেটা তো আবার ইতিহাসের কোনো লেখাতেও নেই। কেউ কেউ তো বলেই বসে এটি হারিয়ে যাওয়া আটলান্টিস নগরীর অংশ হতে পারে। ভাবুন, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক পুরনো সভ্যতার চিহ্ন, যার অস্তিত্বই আজও প্রশ্নের মুখে। এই 5টি জায়গা নিয়ে ভাবলে সত্যি মাথা ঘুরে যায়। কিভাবে সম্ভব এত কিছু? আজকের আধুনিক বিজ্ঞানের যুগেও যখন এই রহস্যগুলোর পুরোপুরি সমাধান হয়নি, তখন ভাবতেই ভালো লাগে আমাদের পৃথিবী আসলে কতটা অজানা, কতটা বিস্ময়কর। আর সেই অজানার মাঝেই তো রয়েছে আমাদের কৌতূহলের আসল রসদ। আজকের মতো আমাদের রহস্য ভ্রমণ এখানেই শেষ। তবে এতদূর যদি একটানা শুনে থাকো, তাহলে বোঝাই যাচ্ছে তুমিও ঠিক আমার মতোই রহস্য ভালোবাসো। কে জানে, হয়তো ভবিষ্যতে আমরাই কোনো একদিন এই রহস্যগুলোর আসল উত্তর খুঁজে বের করব। সেই আশায় আবার দেখা হবে নতুন কোনো অজানা রহস্যের গল্প নিয়ে।